চিকিৎসা বিজ্ঞান। যাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে স্যার কিন্তু বুঝিয়ে বলেন। এবং আমরা এখন দেখছি যে যতই দিন যাচ্ছে স্টেম সেল পপুলার হচ্ছে, জনপ্রিয় হচ্ছে। তো আমাদের আসলে জানা প্রয়োজন স্টেম সেলটা আসলে কি, কিভাবে কাজ করে, স্যার আমাদের দর্শকদের উপযোগী করে যদি বলতেন। স্টেম সেল, আমরা সবসময় বলি স্টেম শব্দটা যদি আমরা ইংরেজিতে বাংলায় কনভার্ট করি, কাণ্ড। কাণ্ড মানে একটা গাছের, যেমন একটা গাছের কাণ্ড থেকে শুরু করে শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল সবগুলোই কিন্তু গাছের থেকে উৎপন্ন। স্টেম মানে মূল কেন্দ্রবিন্দু। আমাদের স্টেম সেলটাই হলো আমাদের মানুষের শরীরের মূল কেন্দ্রবিন্দু। এই সেল থেকে অনেক অনেক কোষ তৈরি হয়ে বিভিন্ন ধরনের রিজেনারেটিভ প্রসেস, বা যেখানে আমরা বলি যে নতুন নতুন কোষ তৈরি করে যে যে ক্ষতি হচ্ছে, যে যে ডিজিজ প্রসেস হচ্ছে, সেটাকে ট্রিটমেন্ট হচ্ছে, কিওর হচ্ছে অটোমেটিক্যালি। এটাই হলো স্টেম সেল। স্টেম সেল মানে তার নিজস্ব সেল, কিন্তু সেই সেলের প্রলিফারেটিং বা মাল্টিপ্লাই করার ক্ষমতা আছে। সেই ক্ষমতার মাধ্যমে সে রোগ প্রতিরোধ সে একা একাই করতে পারে। সেই প্রতিরোধ একা একা করার প্রেক্ষিতে অনেক সময় সে পারে না, সে একা একা পারে না। সেই কোষগুলোকে আমরা আর্টিফিশিয়ালি কালচার করে বা সংখ্যা বৃদ্ধি করে সেই উপযোগী করা, রোগকে নিরাময় করার উপযোগী তৈরি করা, সেই কোষগুলোকেই আমরা স্টেম সেল বলি। এটা তার নিজস্ব সেলও হতে পারে অথবা সিনথেটিক সেলও হতে পারে, কিন্তু এই সেলের ক্ষমতাগুলো অনেক বেশি থাকে, যার মাধ্যমে ইনকিউরেবল ডিজিজ বা কিউরেবল ডিজিজ কিন্তু সেটা কিওর হচ্ছে না, সে সমস্ত ক্ষেত্রে আমরা স্টেম সেলগুলোকে ব্যবহার করতে পারি। সুতরাং স্টেম সেল এমন একটা সেল, যে সেল তার নিজস্ব শরীরেই আছে, কিন্তু এমন লেভেলে আছে যে সে এটা তার পরিপূর্ণভাবে রোগ নিরাময়ে ভূমিকা রাখতে পারছে না। অর্থাৎ আমরা যদি আরও বাংলায় বলি, সংখ্যায় খুবই কম আছে। আমাদের কাজ হলো সেই সংখ্যাগুলো বাড়িয়ে দিয়ে তাকে রোগ প্রতিরোধ বা চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা। স্টেম সেল তার নিজস্ব সেল, সেই সেল মাল্টিপ্লাই করে আমাদের চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হচ্ছে, এটাই স্টেম সেল।